আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলে। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই পবিত্র রমজান মাসে, আল্লাহর রহমতের মাস। দর্শকবৃন্দ, আপনাদের সামনে কিছু আপডেট, কারণ আমার অনেক ভিডিওর কমেন্টে এরকম কমেন্ট আসছে যে আসলে বদলি নিয়ে অনেকে অনেক কিছুই জানেন না, যে বদলির নীতিমালাও প্রকাশ হয়েছে বা কিভাবে কি বদলি হবে এগুলো অনেকেই জানেন না, অনেকেই জানতে চাচ্ছেন। তাদের জন্য মূলত এই ভিডিওটি করা। আর এই ভিডিওটি করছি আমি আমার বাড়ির একটু বাইরে, আমাদের খেলার মাঠ রয়েছে ঠিক সেখানেই, প্রকৃতির সান্নিধ্যে এসে। দর্শকবৃন্দ, চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমত বলে রাখি যে আমাদের ইতোমধ্যে কিন্তু একটা বদলি নীতিমালা প্রকাশিত হয়েছে। সেখানে কিছু কিছু শর্ত দেওয়া রয়েছে এবং নিয়ম সেখানে বলা রয়েছে। সেখানে যে নিয়মগুলো বলা আছে, আসলে বলা আছে যে একজন শিক্ষক সে ৩টি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবে বদলির জন্য, এবং একই প্রতিষ্ঠান থেকে ২জনকে বদলির সুযোগ দেওয়া হবে। আর বদলিটা হবে মূলত নারী, তারপরে দূরত্ব, তারপরে জ্যেষ্ঠতা, এই ৩টা বিষয়ের উপরে ভিত্তি করে, এই ৩টা শর্ত। এখন নতুন সরকার পরিবর্তন হয়ে আবার সফটওয়্যারের ডেমো দেখেছে গত কালকের আগের দিন সম্ভবত, যে সফটওয়্যার দেখানো হয়েছে। এই সফটওয়্যারের ডেমোতে শিক্ষা মন্ত্রণালয় সন্তুষ্ট হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় আরও একটু অ্যাডভান্স কিছু ভাবছে, যে আরও কোনো শর্ত আরোপ করে বদলিটাকে আরও সহজতর করা যায় কিনা, এরকম চিন্তা ভাবনা করছে তারা। আশা করছি এটাও বাস্তবায়ন হবে, এবং যেহেতু তারা সফটওয়্যার দেখে সন্তুষ্ট, সেহেতু ১লা এপ্রিলের মধ্যে তাদের সফটওয়্যার বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এখন কি কি শর্ত? মনে করুন যে একটা স্কুল অ্যান্ড কলেজ, সেক্ষেত্রে ২জন বদলি হতে পারবে কিভাবে? এখানে যেহেতু বলা আছে একটা প্রতিষ্ঠান থেকে ২জন, সেক্ষেত্রে যদি স্কুল শাখা এবং কলেজ শাখা থেকে উভয়ে আবেদন করে, তাহলে আমাদের একজন স্কুল থেকে এবং একজন কলেজ শাখা থেকে, অর্থাৎ প্রভাষক একজন বদলি হতে পারবেন। যদি একই প্রতিষ্ঠানের ২জন মহিলা শিক্ষিকা অর্থাৎ বা নারী শিক্ষিকা যদি আবেদন করে থাকেন, তাহলে যে নারী তুলনামূলক দূরত্ব বেশিতে অবস্থান করছেন তিনি বদলির সুযোগ পাবেন। এছাড়াও আরও কিছু শর্ত চাপানোর কথা বলা আছে, যেগুলোর কারণে হয়তো বা বদলিটা আরও সহজতর হবে। সেইগুলো নিয়ে শীঘ্রই হয়তো আমরা মেসেজ জানতে পারবো। এখন মূলত আগের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলোও থাকবে, এবং আরও কিছু আরও কিছু বর্ধিত করা হবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও আগের যে নীতিমালা, সেখানে শুধু সহকারী শিক্ষকদের কথা বলা ছিল, কিন্তু এই নীতিমালাতে সহকারী শিক্ষক ছাড়াও প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং কর্মচারীরাও বদলি হতে পারবেন। এবং আরও শর্ত শিথিল হতে পারে, সেটা যে নির্দিষ্ট কোনো জেলা উপজেলার মানে বাধা বা বাধ্য করা এমন কোনো শর্ত হয়তো থাকবে না। জেলা উপজেলার বাধাটা থাকবে না, রেস্ট্রিকশন থাকবে না, হয়তো যেখানে ইচ্ছা সেখানেই আবেদন করতে পারবে। এছাড়াও যারা আবেদন করবেন বদলির জন্য, তারা তো বদলি হওয়ার সুযোগ পাবেনই, কিন্তু আবেদন বাদেও চাইলে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রশাসন তাদেরকে শিক্ষকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরিবর্তন করতে পারেন, তার কর্মস্থল অর্থাৎ বদলি করতে পারেন। এখন এটা কিভাবে করবে, শাস্তি স্বরূপ নাকি এমনি সরকারিদের যেভাবে ট্রান্সফার করে একটা নির্দিষ্ট সময়ের পর, এগুলো এখনো জানা যায়নি। বদলি নীতিমালা খুব শীঘ্রই ঈদের পরে প্রকাশিত হবে শোনা যাচ্ছে, এবং সফটওয়্যারটি ১লা এপ্রিল তারিখের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, এবং এপ্রিল মাসের মধ্যেই ঈদের পরপরই নাকি মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু হবে বদলির জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।